আমার ইউটিউবের কমেন্ট বক্স চেক করলেই একটা কমেন্টই শুধু চোখের সামনে দিয়ে মনে হয় বারবার করে ঘোরাফেরা করে। দিদি তুমি কিভাবে চুলটা কাটো, দিদি লং হেয়ার কাট আমাদের সাথে একটু শেয়ার করো, দিদি তুমি বাড়িতে থাকলে কিভাবে চুল মেনটেন করো, দিদি তুমি কিন্তু বেশি চুল কাটবে না, অল্প একটু লেয়ার দেবে, স্ট্রেট হেয়ার কাট দাও, বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে চুল কাটবো সেটা একটু আমাদের সাথে শেয়ার করো, তুমি পার্লারে গিয়ে চুল কাটো নাকি বাড়িতেই কাটো, সেইগুলো আজকে কিন্তু তোমাদের সাথে সব আমি শেয়ার করব। আর এত সুন্দর মিষ্টি মিষ্টি করে আমার কাছে আবদার করেছো, সেই আবদার কিন্তু আমি আর ফেলে রাখতে পারলাম না, তাই কিন্তু চুল কাটার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই ফেললাম। অনেকের অনেক রকম আবদার, বেশি করে চুল কাটো, কম করে চুল কাটো, সে যাই হোক না কেন ভিডিও শেষে তোমরা আমার চুল কাটার রিভিউটা দেখতে পারবে। আর আমি ইনস্ট্যান্ট খুব কম সময়ের মধ্যে কম জিনিস দিয়ে কীভাবে চুল কাটি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভাবছি এতটা চুল কেটে ফেলবো, কাটা কি ঠিক হবে, কতটা চুল কাটবো, কিভাবে কাটবো সবই তো তোমাদের সাথে শেয়ার করব। তার আগে কিন্তু ইন্ট্রোটা একটু দিয়ে নিই। ওয়েলকাম টু মাই চ্যানেল নবস লাইফে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু প্রচণ্ড পরিমাণে হেল্পফুল হতে চলেছে, তাই পুরো ভিডিওটা দেখো। আর অবশ্যই নবস লাইফ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই দেখো আমার কিন্তু পার্মানেন্ট হেয়ার স্টাইলার। আমি যখনই চুল কাটি তখন কিন্তু আমি এই রমণীর কাছ থেকেই চুল কাটি। আসলে কিন্তু আমি ঝাড়টার কাছে চুল কাটি না, পেছন দিয়ে মানে লম্বাটা চুলটা কাটার চেষ্টা করি মায়ের কাছেই। আর লেয়ার সামনে দিয়ে লেয়ারগুলো একটুখানি পার্লার দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি যদি এবছর পার্লারে যাই অবশ্যই তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো দেখো চুল কাটার জন্য আমার যেটা যেটা লাগছে, আমি এখানে দুটো কাঁচি ব্যবহার করেছি, কারণ আমার দুটো কাঁচিই লাগবে, যেহেতু লম্বা চুল সেহেতু কিন্তু বড় কাঁচিটাও লাগবে, আবার ছোটো কাঁচিটাও লাগবে। দেখেছো চুলে কত জট পাকিয়েছে, চুল আঁচড়াতে গিয়েই চিরুনি পড়ে যাচ্ছে। যাই হোক, ইনি কিন্তু আমার মায়ের হাতেই কিন্তু ছোটোবেলা থেকে আমার চুল কাটা, সেই টাকলু হওয়া থেকে শুরু করে এমনি চুল কাটা। আমি তোমাদের সাথে ভিডিও শুরুতেই একটা জিনিস শেয়ার করেছিলাম, একটা স্প্রে বোতল। ওটা কিন্তু আমার খুব এসেনশিয়াল, এমনকি প্রত্যেকটা মানুষের এসেনশিয়াল। যখন চুল কাটবে এটা কিন্তু অবশ্যই করা উচিত, তাহলে কিন্তু চুলটা সুন্দরভাবে কাটা হবে। ওই স্প্রে বোতলটাতে কিন্তু নর্মাল জল রাখা আছে, কোনো ঠান্ডা গরমের কোনো ব্যাপার নেই, শুধুমাত্র একটু জল দিয়ে রেখেছি যাতে চুলটা কাটার সময় চুলটা একটু স্প্রে করে নিতে পারে। যেহেতু চুলটা একটু মানে শুকনো, তো পুরোপুরি শুকনো, ওই চুলে যদি জলটা স্প্রে করা হয় তাহলে চুলটা একটু ভিজে ভিজে থাকে আর চুলটা কাটতে খুব সুন্দর হয়। আর তুমি যেরকম শেপ চাইবে সেরকম শেপেই কিন্তু তুমি চুলটাকে রাখতে পারবে। এই কারণে আমি একটু জল নিয়ে নিয়েছি। আর দেখবে পার্লারেও যখন চুল কাটে তখন কিন্তু অবশ্যই চুলে একটু জল ছিটিয়ে নেয়, আর ভিজে চুলে কিন্তু চুল কাটতে ভীষণ সুবিধা। তো দেখো আমার মা কিন্তু প্রথমেই চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছে, আর অবশ্যই কিন্তু চুলে আঁচড়ে নেওয়া উচিত। আর পুরো চুলে কিন্তু জটটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে, নয়তো চুলটা কিন্তু অসমান থেকে যাবে। আর এদিকে দেখো আমার মা কিন্তু পুরো চুলে সুন্দর করে জলটা স্প্রে করে নিচ্ছে, যাতে আমার চুলটা কাটতে ভীষণ ভীষণ ভালো হয়ে যায়, স্মুথলি যাতে কেটে যায়, মানে আর যাতে শেপটা চলে আসে, এবড়ো খেবড়ো জানি না থাকে। আর তোমরা তো ভালো করে দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা বড় হয়েছে, পুরো হাঁটুর নিচে হয়ে গেছে। কতটা কাটবো ডিসাইড করতে পারছিলাম না। অনেকে বলছো একটু ছোট করে কেটো, একটুখানি কম কেটো, আবার বলছো অনেকে বেশি করে কাটো, লেয়ার কাটো। দেখো আমি লেয়ার স্টেপ আমি কোনোটাই চুলে অ্যাপ্লাই করি না, তবে আজকে আমি কি কাটলাম সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে বলো, আর ভিডিও শেষে তোমাদেরকে আমি নিজেই বলে দেবো, তার আগে কমেন্টটা করে দেব। আর মা বলছে এতটা কাটবে এতটা কাটবে, আমি বলছি না 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 এতটা কেটো না, আমার তো ভয় লাগছে। অবশ্য মা আমার সাথে একটু ইয়ার্কি করছিল। তারপরে দেখো এদিকে আমার মা কিন্তু খুব সুন্দর করে চুলের জটটা ছাড়িয়ে নিয়েছে, আর একটুকু চুল উঠতে দেয়নি। আর আজকে দেখো চুল মা বলছে একটুখানি কেটে দেবো, জাস্ট একটু সেভ করে দেবো, আমি বলছি না তুমি আরও একটু বেশি করেই চুলটা আমার কেটে দাও। তো দেখো মা কিন্তু এখানে আমার চুলটা কেটে দিচ্ছে, তোমাদের একটু বড় করে দেখানোরও চেষ্টা করছি আমার মা কীরকমভাবে চুলটা কাটে। সব একসাথে চুলগুলো ধরে কিন্তু নিচের যেই ফাটা ফাটা অংশগুলো আছে না, মানে যেগুলো রাফ উস্কো শুষ্কো, সেই অংশগুলোকে কিন্তু আগে কেটে নিচ্ছে, তারপরে গিয়ে কিন্তু আমার মা সেভ করবে চুলের। আর এরকমভাবে চুলটা কাটলে না চুলের যত ফাটা অংশগুলো আছে, মানে ক্র্যাক জাতীয় যেই আগা ফাটা গোড়া ফাটা যেগুলো থাকে না, সেইগুলো কিন্তু একদম রিমুভ হয়ে যায়। মা কিন্তু ঠিক সেরকমভাবেই কাটছে। এই কারণে কী হয় জানো তো, আমার চুলের আগা থেকে গোড়া পর্যন্ত দেখবে, মানে গোড়া থেকে আগা পর্যন্ত দেখবে কোনো কিন্তু চুলের ফাটা নেই। যখন এরকম ফাটা কিছু হয় তো তখন এই মাকে বলি মা চুলটা ফেটে যাচ্ছে, তখন আমার মা কী করে এরকমভাবে ধরে একটা চুলটা তখন কেটে দেয়, মানে চুলের ফাটা ফাটাগুলো কেটে দেয়। এরপরে কিন্তু রয়েছে চুলে সেভ করার ব্যাপার। আমার মা এত সূক্ষ্মভাবে চুলটা সেভ করে দেবে, মানে তোমরা চিন্তাই করতে পারবে না, না চুলটা বেশি ছোট হয়েছে, না দেখে মনে হচ্ছে চুলটা কাটেনি, এরকম একটা সুন্দর একটা পজিশন আমার মা মানে রেখে দেয়। তো যাই হোক, এবার দেখো সামনে দিয়ে এরমভাবে কাটারও একটা কারণ আছে।
কারণ সামনে তো ছোট বড় হয়ে থাকে, সেই মাপটা কিন্তু মা সঠিকভাবে নেবে, সামনে দিয়ে একটুখানি সেভ করবে। আর এরকম ভাবে জানো তো, সামনে দিয়ে যদি সেভ করা থাকে না, পেছন দিয়ে চুলটা এত সুন্দর লাগে, মানে চুলটা যখন বাঁধবে তখন বুঝতে পারবে যে কি সুন্দর একটা মানে লাগছে, একটা স্টেপ স্টেপ। যাই হোক, আমি ছোটোবেলা থেকে মাকে দেখছি, মা আমাকে এরমভাবেই চুল কেটে দেয়। আর আমি খুব না স্যাটিসফ্যাকশন, মানে মনে হয় কি যে মা করছে তার মানে সব কিছু হয়তো ঠিকঠাক। তোমরা অনেকেই কমেন্ট করবে না ভালো হয়নি, খারাপ হয়েছে, কিন্তু বিশ্বাস করো আমার এটাই ভালো লাগে। হ্যাঁ, মানে দেখতে পাচ্ছ কি সুন্দর করে এরম এরম করে আবার কেটে দিচ্ছে, তো এটা আমার খুব ভালো লাগে মা আমাকে যেই পদ্ধতিতে চুলটা কেটে দেয়। ফাইনালি এবার কিন্তু চলে এলাম ফাইনাল ধাপে, যেখানে আমার কিন্তু চুলটা ফিনিশিং দেওয়া হবে। এখন তোমরা বলো দিদি চুলটা কাটলে কোথায়? ওটুক করেই, মানে একটু একটু সেভ করতে করতে আমার চুলটা কিন্তু প্রায় 4 আঙুল মতো কাটা হয়ে গেছে। তো মা দেখো এদিক ওদিক ঘুরিয়ে কিন্তু চুলটা সেভ করে দেবে। তো চিরুনি দিয়ে চুলগুলোকে একটু টেনে টেনে যেটা দেখছে যেখানে ওপর নিচ ছোটো বড়ো হয়ে রয়েছে কিনা। তো মা বলছে কি পুরো ইউ করে কেটে দেবো। আমি বলছি না, ইউ করে কেটে দিলে অনেকটা চুল মানে কেটে যাবে, তো তুমি এতটা চুল কেটো না, অল্প করেই কেটে দাও। আর আমার চুলটা তো তোমরা অনেকেই অনেক ভালোবাসা দিচ্ছ, তো সেই চুলটারই যদি আমি ড্যামেজ করে ফেলি তাহলে কী করে হবে। তাই মা কিন্তু এখানে খুব সামান্যভাবে কিন্তু সেভ করে দিচ্ছে। আর ব্যক্তিগতভাবে আমারও কিন্তু চুলটা কাটা অত বেশি পছন্দ না, আমার চুলটা সবাই পছন্দ করে, জাস্ট এই চুলটা কাটে চুলটা সেভ রাখতে হয় বলে। আর চুল কাটার একটা বেনিফিট হলো, চুল তুমি যত কাটবে তত কিন্তু বড় হবে, কিন্তু উল্টো পাল্টা করে না। মানে চুলটার যে চুলের আগা ফাটা, তারপরে সফটনেসটা বজায় রাখার জন্য 4 মাস 3 মাস অন্তর অন্তর কিন্তু চুলটা কাটা ভীষণভাবে প্রয়োজন। তো আমি যেহেতু 3-4 মাস বাদে বাদে চুলটা কাটি, সেহেতু কিন্তু আমি চুলটা বেশি বেশি করে কাটি না, ওই 3 থেকে 4 আঙ্গুল মতন কাটি। আর যতটা সম্ভব হয় না কাটার চেষ্টা করি। এদিকে দেখো আমার মা কিন্তু এখন একদম ফাইনাল মানে শেপ দিচ্ছে। মাকে বললাম মা আর একটু কেটে দাও, যতটুকু বেঁকিয়ে রয়েছে ততটুকু কিন্তু কেটে দাও। আর চুল যদি মানে টেক কেয়ার করা হয়, নিয়ম করে যদি চুল কাটাটা ঠিকঠাক রাখো, তাহলে কিন্তু যাদের চুলের ডগা ফেটে যাওয়ার সমস্যা তাদের কিন্তু একদম রিমুভ হয়ে যায়। তো সেই কারণে আমি এইটুক করেই চুলটা কাটলাম। আর তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল দিদি একদম বেশি চুল কাটবে না, অল্প অল্প চুল কাটবে, তো তোমাদের রিকোয়েস্টটাও তো আমার রাখতে হবে। এই যে তোমরা যে আমাকে বলো দিদি অল্প একটু চুল কাটবে, চুল কাটার দরকার নেই, চুলটা অনেক সুন্দর, এটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আর চুলটা কাটাও তো প্রয়োজন, তার জন্য একটুখানি মানে চুলটা কাটলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম যে কেন চুল কাটার প্রয়োজন। অনেকেই আছে চুল কাটতে বলেছি, মানে চুল যখন কাটে তখন একেবারে লেয়ার ফেয়ার কেটে আসে, লেয়ার কাটলে আমার চুলটা একদম 12টা বেজে যেত, তার জন্য কিন্তু আমি লেয়ারটা কাটি না। আর আমার মনে হয় স্ট্রেট কাটাই ভালো, কারণ আমি খুব চুলটা ছেড়ে স্টাইল করতে পছন্দ করি জানো তো। তো চুলটা যখন ছাড়ি একেবারে সমান্তরালভাবে থাকে, আমার খুব ভালো লাগে। তো দেখো আমার কিন্তু চুলটা কাটা হয়ে গেছে, অল্প একটু চুল কেটেছে, তাও মনটা কিরম লাগছে দেখো কতগুলো চুল কেটেছে, কিন্তু দেখে মনে হচ্ছে কি অল্প অল্প করে চুল কেটেছে। দেখো এখানে কতগুলো চুল আছে, আরও তো মায়ের হাতে আছে। যাই হোক তোমরা দেখে বলো তো চুলটা পুরো সমান হয়েছে কি না। এইটুক করেই কাটি, আবার তোমাদের সাথে পরে চুলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো তো কেমন লাগছে, আমার তো চুলটা কেটে খুব ভালো লাগছে, মনে একদম হালকা হয়ে গেছে। দাঁড়াও এবার তোমাদের সামনে চুলটার সামনে থেকে রিভিউ দিই। দেখো আমার চুলে কিন্তু কোনো ডালনেস নেই, চুলে না আছে ফাটা, মানে গোড়া থেকে আগা পর্যন্ত চুলটা কিন্তু আমার একরকম, কোনো চুলে ক্র্যাক নেই, ফাটা নেই, কিচ্ছু নেই। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। এবার আমার চুলের বিফোর লুক আর আফটার লুক, আগে আর পরে কতটা চেঞ্জেস এসে সেটাই তোমরা দেখে নাও। দেখো চুলটা কাটার পর আমার তো দারুণ লাগছে, তোমাদের কেমন লাগছে অবশ্যই বলো, আর কমেন্ট করে জানাও। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, আর অনেক বেশি বেশি করে শেয়ার করো, সাবস্ক্রাইব করো। চলো টাটা, সুস্থ থেকো।